মনে হবে কোনো বিদেশে চলে এসেছেন, কিন্তু না বন্ধুরা, এটা বিদেশ না, এটা নর্থ ইস্ট ইন্ডিয়া। কি সুন্দর জায়গাটা না গো, ওয়াও ওয়াও, হেভি হেভি, দারুণ। আমার মাথার উপরে টুপটুপ জল পড়ছে এখান থেকে। গন্ধরাজ লেবু দিয়ে মেখেছে। জলটা ঠিক কতটা পরিষ্কার দেখো। জানি না কতটা দেখাতে পারছি, কিন্তু এই নদীর ওপর থেকে নদীর তলাটা ক্লিয়ারলি ভিজিবল। এটা পুরোটাই করব। এদিকেও তাই। একটু আগে বাংলাদেশি মুড়ি খাচ্ছিলাম, কি অসামান্য খেতে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা অদ্ভুত ধরনের দিয়েছে, কি বলেন নামটা, একটা অদ্ভুত ধরনের আচারের তেল আর গন্ধরাজ লেবু দিয়ে মেখেছে। গন্ধরাজ দিয়ে মুড়ি মাখা বা ঝালমুড়ি যাই বলুন না কেন, প্রথমবার খেলাম, মুখে এখনো লেগে আছে। গন্ধরাজ লেবুর স্মেলটা আমি এখনো ফিল করতে পারছি, টেস্টটাও খুব ফিল করতে পারছি, অসামান্য। বাড়িতে আমার শাশুড়ি মার পাঠানো এক বয়ম কুলের আচার অলরেডি পড়ে আছে, তবু কিনলাম বাংলাদেশি বিক্রেতাদের কাছ থেকে এই ছোট্ট বাটিটি কুলের আচারের। দাম নিল 90 টাকা, ভারতীয় টাকা। ঠিক আছে, কি এনজয় করছেন গিন্নিমা? খুব এনজয় করছি। মজা হচ্ছে, ছবি তুলে দাও না। এই মুহূর্তে আমি এনজয় করছি বাংলাদেশি সিগারেট, তবে বিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আপনারা চেষ্টা করবেন না। আমি একটা এনজয় করব বলে বাংলাদেশি সিগারেট, সেই ফ্লেভার, সেই টেস্ট, তবে আপনারা ঘরে চেষ্টা করবেন না, সিগারেট না খাওয়াই ভালো। লিভিং রুট ব্রিজেও যেতে লাগবে। যাবো তো, আমার শরীর খারাপ গায়েব হয়ে গেছে। আমার কিন্তু আবার তো নৌকায় উঠলেই শরীর খারাপ হবে। এই নৌকায় উঠলে, সরি গাড়িতে উঠলে, এবার তো উপরে উঠবে। একবার ঝাপাও তো, একটা ভিডিও নেনগে। जाइए, आ जाइए। এই বোটটা আমরা 1200 টাকা দিয়ে বুক করেছি, তো আমরা 1 ঘন্টার উপরে একটু রাইড করছি, 1 ঘন্টা 15-20 মিনিট হবে। পয়সা উঠবে, মানে এত অসামান্য অভিজ্ঞতা, এত অসামান্য দৃশ্য, পুরো 1200 টাকা গায়ে লাগছে না, মনে হচ্ছে হ্যাঁ পয়সা দেওয়াটা সার্থক হয়েছে।
তোমার সাবস্ক্রাইবারদের কি বলবে, তাদের কি আসা উচিত এখানে? হ্যাঁ নিশ্চয়ই, একবার ছুটি কাটানোর জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য, যাদের একটু মানসিক চাপ হয়, মানসিক প্রবলেম হয়, তাদের অবশ্যই একবার এখানে আসা উচিত। এখানে আমরা যাচ্ছি একদম ভারত বাংলাদেশের বর্ডারের মধ্যে দিয়ে। এখান থেকে একটু দূরে বিএসএফ এর চেকপোস্ট, সেখান থেকে বাংলাদেশি বিক্রেতারা, ব্যবসায়ীরা বিএসএফ এর পারমিশন নিয়ে এখানে চলে আসছে জিনিসপত্র বিক্রি করার জন্য। এবং তাদেরও একটা ব্যবসা, দুই দেশের যখন মৈত্রী বাতাবরণ আছে তো এটা তো হতেই থাকে। এবং আমি একটা জায়গা থেকে আমার গিনি একটু আগে বললেন যে কিছু খুচরো সমস্যা হওয়ার জন্যে ওরা প্রথমে বললেন আমাকে যে 10 টাকার একটা বাংলাদেশি নোট যেন আমরা অ্যাকসেপ্ট করি সোভেনিয়ার হিসেবে রেখে দেওয়ার জন্য। তো পরবর্তীকালে তারাও 10 টাকার নোট না পাওয়াতে একটা আমাকে 5 টাকার বাংলাদেশি কয়েন দিয়ে গেল। এই সেই কয়েন, যদি আপনারা দেখতে পাচ্ছেন, এটার মূল্য যদিও 5 টাকা, কিন্তু আমরা যেহেতু এখনও পর্যন্ত বাংলাদেশ যেতে পারিনি, তাই এটা আমাদের কাছে সোভেনিয়ার, এটার মূল্য অনেক। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম ভারত বাংলাদেশ সীমান্তে। এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। এই দিকটা হচ্ছে আমাদের ভারতবর্ষের অংশ। ওই দেখুন আমাদের ভারতের পতাকা উঠছে, আর সামনে হচ্ছে আমাদের বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দেখতে পাচ্ছেন। আর এই মাঝখানে হয়ে যাচ্ছে আমরা নো ম্যানস ল্যান্ড। ওদিকে ওদের চেকপোস্ট, এদিকে আমাদের ভারতের বিএসএফ, ওখানে হচ্ছে বিডিআর বাংলাদেশ রাইফেলসের চেকপোস্ট, আর এখানে হচ্ছে আমাদের বিএসএফের বর্ডার চেকপোস্ট। মাঝখানে কোনো ফেন্সিং নেই, দেখতে পাচ্ছেন আপনারা। দূরে একটা ফেন্সিং আছে কাঁটাতারের ভাব, দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা উঠছে। আর এখানে আমাদের মাতৃভূমি ভারতবর্ষের পতাকা উঠছে। মাঝখানে এটি হচ্ছে নো ম্যানস ল্যান্ড, 1275 ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা আছি ভারত বাংলাদেশের একদম সীমান্ত অঞ্চলে। আমাদের এদিকে ভারতবর্ষ, আমাদের সামনে বাংলাদেশ। দেখাই আপনাকে, এ দেখুন, এইটা আমাদের ভারতবর্ষ, আর ওই পারে বাংলাদেশ। এখানে বাংলাদেশের গণপ্রজাতন্ত্র বাংলাদেশের পতাকা উঠছে। আমাদের এদিকটা হচ্ছে মেঘালয় রাজ্য, আর বাংলাদেশের তরফে এটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট। আর সামনে দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। এইটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বর্ডার, আপনারা দেখতে পাচ্ছেন। এই একজন বাংলাদেশি নাগরিক পরিবার সীমান্ত পেরিয়ে চলে আসছে। সীমান্ত পেরিয়ে এলেন সমস্ত ফর্মালিটিস পূরণ করার পর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি সিএনজি, স্থানীয় ভাষায় যাকে টুকটুক বলে ডাকা হয় ওই দেশে। আমাদের এখানে এসে টেম্পু, অটো, অনেক রকম নাম আছে, কিন্তু বাংলাদেশে এটি হচ্ছে টুকটুক। এটি সিএনজিতে রান করে। হাত বাড়ালেই বাংলাদেশ। এই যে কাঁটাতারের বর্ডারটা দেখছেন, তার এই প্রান্তে আমরা মেঘালয় রাজ্য দিয়ে যাচ্ছি, ও প্রান্তে সিলেট ডিস্ট্রিক্ট বাংলাদেশ। আর মাঝে মাঝে আসে বিএসএফ এর চেকপোস্ট। ওই দেখো বাংলাদেশের কাছে এঁচড় হচ্ছে। শুধু একটা মাইলস্টোনের ডিফারেন্স, এপার আর ওপার। এই দেখো কাঁটাতারের বেড়া, হাত বাড়ালেই বাংলাদেশ। আর কত এঁচড় হয়েছে ওদের কাছে।
বাংলাদেশের পুকুর, বাংলাদেশের নদী, বাংলাদেশের রাস্তা এই যে নিচ দিয়ে চলে গেল। ওই দেখো দূরে বাংলাদেশের ঘরগুলো দেখা যাচ্ছে, বাংলাদেশের লোক। এই মুহূর্তে আপনাদের কর্তাগিন্নি চলে এসেছে একদম বাংলাদেশের বর্ডারের গায়ে, দেখতে পাচ্ছেন একদম কাঁটাতারের বেড়া। আমাদের ওদিকটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট, আমাদের এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন খাসি হিলস ডিস্ট্রিক্ট। এ পারটা হচ্ছে মেঘালয় রাজ্য, ও পারটা বাংলাদেশ। আমরা একদম হাত বাড়ালেই বাংলাদেশ। গিন্নি কেমন লাগছে? দারুণ সুন্দর, মানে আমি অবাক হয়ে যাচ্ছি একদম। বাংলাদেশে একদিন যাওয়া যায়। বাংলাদেশে আমি এবার নেক্সট ট্রিপ যাব। এবার আমরা ভিসা পাসপোর্টের জন্য দৌড়ঝাঁপ করতে হবে, যাতে পরের ট্রিপটা আমরা বাংলাদেশে দিই। পরের ট্রিপটা না হলেও খুব শিগগিরই যাব আমরা, মাথায় আছে।